নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পরে আমি আবার হাজির হয়েছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আগে থেকেই বলে রাখি, আমি না একটু বাইরে এসেছি, বাড়িতে নেই, তাই রোজকার আগেকার মতো রোজ রোজ আর খাবার ভিডিও দিতে পারবো না। এখন আর টাইম হবে না, আমি কাজের সূত্রে বাইরে এসেছি। তো এখন যতটুকু পারি ব্লগ আকারে তোমাদের দেখাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা প্লিজ একটু পাশে থাকো। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা বেরিয়েছি সবাই মিলে, আমরা 4 জন এসেছি। আমি, আমার হাজব্যান্ড, আমার যা একটা, তার হাজব্যান্ড আর একটা ছোট্ট গুড়িয়া। তো আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আজকে আমি তোমাদের দেখাবো এখানে ফার্স্ট টাইম এসে যেগুলো আমি দেখলাম, চন্দ্রমল্লিকা গাছ, গোলাপ ফুলের গাছ। আর এদিকে আমরা যেমন ধান চাষ করি না, মাঠের পর মাঠ, এটা হচ্ছে ওই রকমই কিছু একটা, ধান না, জোয়ার বাজরা বা রাগি, এইরকমই কিছু একটা চাষ করেছে। এখানে ফুলের বাগান ভর্তি। আমাদের ওখানে যেমন কড়াই চাষ হয়, মাঠের পর মাঠ, মুগ কড়াই, খেসারি কড়াই, তারপরে ধান চাষ। এখানেও তেমনি মাঠের পর মাঠ, যতদূর চোখ যাবে দেখতে পাবে কি ফুল বাগান। ফুল বাগান এখানে ভর্তি, বেশিরভাগ তো চন্দ্রমল্লিকা ফুল, গোলাপ ফুলের বাগানও আছে। তোমাদের অন্য একদিন একটা ভিডিওতে দেখাবো। মাঠের পর মাঠ, এখানে গোলাপ ফুলের চাষ হয়েছে। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি চন্দ্রমল্লিকা বাগানের কাছে। চন্দ্রমল্লিকা বাগান পেরিয়ে চলে এসেছি গোলাপ ফুলের কাছে। গোলাপ ফুলগুলো কী সুন্দর কালার আর কী সুন্দর দেখতে লাগছিল, দেখো, না দেখলে তোমাদের বিশ্বাস হবে না। আর এত কাছ থেকে গোলাপ ফুলের গাছ দেখেছি আমাদের বাড়িতে, যেহেতু নেই, অন্য লোকেদের দেখেছি, কিন্তু এত কাছ থেকে দেখিনি। আবার এতগুলো গাছ একসাথে, গোলাপ বাগান দেখেছি ওরা এর আগে দেখিনি। আমি দেখেছি অনেক জায়গায়, আমি দেখিনি, এই প্রথম গোলাপ বাগান। গাছগুলো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে আছে, দেখো। আমাদের ম্যাডাম গোলাপ বাগানে প্রথম। গোলাপ বাগানে আগে কোনো দিন আসছিল এরকম ফুল বাগান আমি আগে দেখিনি, এই প্রথম বাইরে এলাম, ওই প্রথম দেখছিলাম ফুল বাগান। এত সুন্দর ফুলের বাগান। ওই ফুলটা দেখাবো, চলো আসতে পারছি। ফুলের বাগান পেয়ে ম্যাডাম পরি হয়ে গেছে, আনন্দে আর ধরে না। আর দেবে না, এই যে এটা চন্দ্রমল্লিকা। হ্যাঁ, হেভি লাগছে পুরো একদম তাজা। ওই গোলাপের কালারটা দারুণ, গোলাপটার কালারটা হালকা পিঙ্ক। কি হাত দেবে না, একদম চন্দ্রমল্লিকা ফুলের যে বাগানটা আছে তার পাশেই আছে এই গোলাপ বাগানটা। গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর। এখানে মাঠের পর মাঠ গোলাপ চাষ হয়। এইটা একটা বড় জাতের গোলাপ, বেশি বড়ও হয় না আবার বেশি ছোটও হয় না, একটু মাঝারি টাইপের আর কি। আরও অনেক গোলাপ বাগান আছে, সেই ফুলগুলো ছোট্ট ছোট্ট, সম্ভবত ওগুলো পারফিউম তৈরি করতে ব্যবহার করা হয়। তো তোমাদের একদিন ওই ছোট্ট ছোট্ট গোলাপ বাগানে নিয়ে যাব। আর কত কালার আছে। তো এই টোটাল হচ্ছে বাগান। আর দেখো ফুল বাগানের পাশাপাশি এখানে দেখো কত কফি চাষ করেছে, মাঠের পর মাঠ। আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আকাশটার দিকে দেখানোর মূল কারণ হচ্ছে আমরা এয়ারপোর্টের খুব কাছেই আছি, তো ওখান থেকে একটা প্লেন যাচ্ছিল, তো সেই প্লেনটা দেখাবো বলে তোমাদেরকে ওইদিকে দেখাচ্ছিলাম, কিন্তু প্লেনটা দেখা যাচ্ছিল না। আর এদিকে দেখো আমাদের ছোট্ট গড়িয়া দেখাচ্ছে ফুলগুলো, কি কিউট কিউট, বলছে কি সুন্দর লাগছে ফুলগুলো। তো এবারে ফুলগুলো ছেড়ে আমরা ঘরের দিকে যাচ্ছি। এই যাওয়ার পথে প্রথমেই আছে আমাদের বেগুনি কালারের, দেখো চন্দ্রমল্লিকা। এই ফুলগুলো খুব সুন্দর। এখানে না সবাই মাথায় দেখে কি এই যে ফুলগুলো, এগুলো সব মালা করে মাথায় দেয়, বেনিতে দেয়, খোপায় দেয়, সবাই প্রায় বলতে গেলে। তো এগুলো ফেলে চলো তোমাদেরকে আরও একটা নতুন জায়গায় নিয়ে যাই, সেটাও ফার্স্ট টাইম গেছি আমি। এই যে আমার হাজব্যান্ড চলেছে ফুল বাগান টাগান দেখা হয়। আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে আঙুর বাগান। এই যে রাস্তার ধারে, এদিকে রাস্তার ধারে অনেক গাছ হয়ে আছে, অনেক, যেমন লাউ শাকের গাছ, এই যে সিম গাছ। আর এদিকে লোকদের এগোদিন এসে যেটুকু বুঝেছি যে বললেই যে কোনো জিনিস দিয়ে দেয়। তো সেই ফুল বাগানটা ফেলে আঙুর বাগানের দিকে আসছিলাম, তো কাছেই দেখলাম আরও একটা চন্দ্রমল্লিকা বাগান। এটা হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা, কি সুন্দর লাগছিল দেখো, পুরো আমার ড্রেসের কালারে। আবার একটা নতুন জিনিস দেখলাম কি, এমন সময় আম গাছে দেখলাম আম ঝুলে আছে, দেখতেও বেশ ভালো লাগছিলো, অনেকগুলোই আম হয়েছিল। তো এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, পুরো আমার জামার কালার। এখানে ফটো তুললে ভালো হতো, কিন্তু আমাদের হাতে টাইম কম ছিল, তাই বাগানটা দেখেই চলে এসেছি। অন্য একদিন গিয়ে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। তো এবারে আমরা চলে এসেছি গন্তব্যস্থলে আঙুর বাগানে, যেটা দেখতে আমরা বেরিয়েছিলাম। তো এখানে দেখো আমি জুম করে দেখাতে চাইছিলাম, সম্ভবত তোমরা দেখতে পাবে যে আঙুরগুলো আছে। এই আঙুর বাগানটা ভেতরে গিয়ে আমরা অনেক অনেক ফটো তুলেছি। সত্যি আঙুর বাগানও আমি আগে কখনো দেখিনি। তো সব কিছু পেরিয়ে আমরা এখন যাচ্ছি আঙুর বাগানের ভেতরে। তো আঙুর বাগানের পাশেই ছিল সিম বাগান, এসে বললাম না রাস্তার ধারে কত সিম গাছ হয়ে আছে। তো দাদা এখন এক্সপেরিমেন্ট করছে যে
সিমের একটা মানে বুড়ো সিমের একটা দানা নেবে, কিন্তু ভুলবশত অন্য কিছু দানা ছিঁড়ে ফেলেছে, তাই আবার রেখে দিল, যেগুলো সিমের দানা না বলে ফেলে দিয়ে আমরা আবার হাঁটতে শুরু করছি আঙুর বাগান। এই দেখো দুদিকে প্রচুর পরিমাণে আঙুর বাগান হয়েছে। তো এবারে গেটের মধ্যে ঢুকে গেছি, দেখো আঙুরগুলো শুধু দেখো, যেন মনে হচ্ছে পেরেই খেয়ে নিই। দেখো আঙুরগুলো কত সুন্দর ঝুলে আছে, আর গাছটা কি সুন্দর করা আছে। এখান থেকে আবার আমার হাজব্যান্ড আর গুড়িয়ার বাবা দুটো আঙুর নাকি তুলে খেয়েছে। আঙুরগুলো প্রচণ্ড টক ছিল, আর আমরা তো খাইই নি, পরের বার গিয়ে খাবো। দেখো মানে কতটা জায়গা নিয়ে এই আঙুর বাগানটা হয়েছে। আর এটা হচ্ছে সেই সাদা আঙুর না, লাল, সেই ছোটো ছোটো যে লাল আঙুরগুলো হয় সেই আঙুরের গাছ। তো পরবর্তীকালে আরও নাকি শুনেছি অনেক এখানে ঘোরার জায়গা আছে, তো ভ্লগ আকারে আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তোমরা প্লিজ একটু পাশে থেকো। আর রান্নার ভিডিও তো দিতে পারবো না, যেহেতু আমার কাজ শুরু হয়ে যাচ্ছে। যবে আমি সময় পাবো, আর ভিডিও যে বানাবো আমি স্ট্যান্ডটাই বাড়িতে রেখে এসেছি, ভিডিওটা মানে বানাতেই পারছি না, নতুন একটা স্ট্যান্ড কিনে আবার আমি তোমাদের সাথে রান্নার ভিডিওগুলো শেয়ার করব। তোমরা অবশ্যইভাবে পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর কেমন হয়েছে অবশ্যই বলবে। এই যে আমার হাজব্যান্ড আঙুর তুলে খেয়ে আসছে, তোমাদের আবার হাই করছে। গুড়িয়া হাই করো। এই যে এনাদের আঙুর খাওয়া কমপ্লিট। তো আমি জিজ্ঞাসা করছিলাম, মুখ নাড়ছিল বলে যে তোমরা কি আঙুর খেয়েছো, বলছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের হচ্ছে বিউটি কুইনরা সব আঙুর ধরে কত ফটো তোলা হলো, অনেক ফটো তুলেছি। তো সব কিছু হয়ে গেছে, আজকে ভিডিওটা এই অবধি শেষ করছি। আর হ্যাঁ, যাওয়ার পথে আরও একটা জিনিস দেখেছিলাম আমরা, এই দেখো কাঁঠাল গাছ, কত কাঁঠাল ধরেছে। আর কাঁঠাল গাছটা মনে হচ্ছে অনেক দিনের পুরনো, কারণ কাঁঠাল গাছটা বেশ বড় ছিল, অনেক কাঁঠাল ধরেছে। তো ওই কাঁঠাল গাছের গোড়ায় দাঁড়িয়ে, হ্যাঁ অনেক বড় বড় কাঁঠাল ছিল। তো ওইখানে দাঁড়িয়েও অনেক ফটো তুলেছি আমরা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো অবশ্যই ভাবে। তো আজ এই অবধি, বলো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার পরের ভিডিও দেখা হবে। আবার পরে ভিডিও দেখা হবে। আঙুর বাগানটা কেমন হয়েছে সেটা কমেন্টে করে দাও। সকালে আমাদের পাশে থাকবে। নতুন ভিডিও পেতে আমাদের সাথে দেখো, অনেক কিছু দেখাবো তোমাদের পরের ভিডিওতে। আজকে এই অবধি, টাটা, বাই বাই।